मस्जिद के बनी मुल्ला तो मंदिर के पुजारी तो दरगाह में सेजदा देके मन के बुझाई। शरीरेर पुरा अंश निये दौड़ाচ্ছিল ছোট ছোট বাচ্চারা। রিকশাওয়ালার 30 টাকার ভাড়া 120, সিএনজি ওয়ালার 60 টাকার ভাড়া 300 টাকা। পানির বোতল বিক্রেতা 20 টাকার পানির দাম ছিল 200 টাকা। নাবালিকা বাচ্চাকে ধর্ষণ করে মেরে হত্যা করে তারপরে সেই বাচ্চাকে মসজিদের দোতলায় রেখে এসেছে। প্রকাশ্য রাজপথে পাথর ছুঁড়ে একজন জীবন্ত মানুষকে লাশ বানায় ফেললো, আর অসংখ্য লোক ক্যামেরা দিয়ে সেখানে। আমি বলতে চাচ্ছি যে স্বৈরাচারকে খেদায়ে আমরা পেলামটা কি? প্রথমেই বলছিলাম যে নীতির পরিবর্তন প্রয়োজন, নেতা পরিবর্তন করে কোনো লাভ হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد، رواه مسلم। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক স্বয়ং আল্লাহ পাক। মানব জাতির প্রথম ব্যক্তি হলেন আদম আলাইহিস সালাম, আর তাকে প্রথমে তালিম যিনি দিলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব কিছুর নাম শিখিয়ে দিলেন। তাফসীরে লিখেছে যে সব বস্তুর নামই শুধু শিখান নাই, কিয়ামত পর্যন্ত যত তথ্য প্রযুক্তি আসবে সেগুলি সম্পর্কে এবং তার ব্যবহার বিধিও আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছে। আমাদের দেশের পরিবেশ বিজ্ঞানে লিখে থাকে যে আদিম যুগের লোকেরা আগুন চিনত না, কাঁচা গোশত ছিঁড়ে ছিঁড়ে খেত। পোশাক চিনত না, উলঙ্গ থাকত। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তু শিখিয়ে দিলেন, তোর মধ্যে আগুন চিনিয়ে দেয়নি। আদিম যুগের লোকেরা কি থাকতো? উলঙ্গ থাকতো, পোশাক চিনত না, তারা পোশাক পরতে হয় তাও জানতো না। এলি বিজ্ঞানে, পরিবেশ বিজ্ঞানে লিখেছে। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতেই পোশাক চিনেছিলেন।
আল্লাহ পাক বলছেন ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা তিলকুমাশ শাজারা ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন যখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ ভক্ষণ করলেন, ফালাম্মা যাকাশ শাজারা, যাকা দুইজন ভক্ষণ করলেন, ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। দুইজনের প্রথম শাস্তি আল্লাহ দিলেন, পোশাক কেড়ে নিলেন। আল্লাহর নাফরমানি করলে প্রথম শাস্তি কি হয়? পোশাক কেড়ে নেওয়া। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতি পোশাক আল্লাহ কি করে নিলেন? ছিনিয়ে নিলেন। বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে বাবা আদম এবং মা হাওয়া তাদের ইজ্জত ঢাকার চেষ্টা করলে। জান্নাতের মধ্যে পোশাক কেড়ে নেওয়ার পরে আল্লাহ বলছেন ও তাফিকা, তারা দুজন শুরু করলেন ইয়াকসিফানি মিন আহলিল জান্নাহ মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তাদের ইজ্জত ঢাকার চেষ্টা করবে। সেই আদম সন্তান আমরা না? এখন আমরা উলঙ্গ হতে চাই, উলঙ্গ হতে চাই। মানবাধিকারের অফিস বাংলাদেশে বসিয়ে দিয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে আমেরিকার দালালেরা। মানবাধিকার বোঝেন তো? আমার দেহ আমি ঢাকবো বা না ঢাকবো এটা আমার মানবাধিকার। আমার জরায়ু আমি কার বাচ্চা ধারণ করবো এটা আমার মানবাধিকার। আমি পুরুষকে বিয়ে করব না নারীকে বিয়ে করবো এটা আমার মানবাধিকার। এই বস্তা পচা পাশ্চাত্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকারের অফিস বাংলার মাটিতে বসানো হয়েছে। ভালো কিছু আশা করা সুদূর পরাহত। নেতা শতবার পরিবর্তন হবে, কোনো লাভ হবে না। নীতির পরিবর্তন জরুরি। নেতা পরিবর্তন জরুরি না নীতি পরিবর্তন জরুরি? এই স্লোগানই দেবেন, নেতা পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। এই দল আসবে ক্ষমতায়, ওই দল যাবে, ওই দল আসবে, ওই দল আসবে, আর বস্তা পচা পুরাতন নীতি চলতে থাকবে। ওটা হয় না। নেতা পরিবর্তনের চেয়ে নীতি পরিবর্তন করা জরুরি। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ পাক কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তাদের আদব আখলাক পরিবর্তন না করে, তাদের তাহজিব তামাদ্দুন কৃষ্টিয় কালচার বিশ্বাস ও আকীদা মানহাজকে পরিবর্তন না করে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না। তো নেতা পরিবর্তনের চেয়ে নীতি পরিবর্তন না হলে খুবই জরুরি বিষয়। যুবকেরা ভালো করে শোনো, উলঙ্গ ছবি মোবাইলের মধ্যে আপলোড করে দাও। উলঙ্গ ছবি রাতের অন্ধকারে শরীরের কাপড় সরিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরকে দেখিয়ে থাকো। তুমি সেই আদমের সন্তান, তুমি সেই মা হাওয়ার সন্তান। জান্নাতে পোশাক কেড়ে নেওয়ার পরে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ইজ্জত ঢাকার চেষ্টা করেছিলে। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা
وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ। আল্লাহ পাক ঘোষণা দিলেন, তোমাদেরকে মানা করেছিলাম ওই গাছের কাছে যেও না, আর ইবলিস শয়তান তোমাদের দুশমন, ইবলিস শয়তানের পায়রবি করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে পোশাক আদম আলাইহিস সালাম চিনেছিলেন কোত্থেকে? জান্নাতে। ওর বেটা বস্তা বস্তা কিতাবের মধ্যে লিখে দিয়েছে যে আদিম যুগের লোকেরা পোশাক চিনত না, আদিম যুগের লোকেরা আগুন চিনত না। আল্লাহ পাক সব বস্তুর নাম এবং ব্যবহার বিধি শিখিয়ে দিলেন কাকে? আদম আলাইহিস সালামকে। আল্লাহ হলেন প্রথম শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে। মানুষকে সৃষ্টি করে তাকে ভাষা জ্ঞান দান করেছে। মানুষকে ভাষা জ্ঞান শিক্ষা কে দিয়েছে? আমরা যে কথা বলি, এ কথা বলা কে শিখিয়েছেন? আল্লাহ। মালয়েশিয়া সফরে গেলাম তো পাসপোর্টটা দিলাম হলো ওই ইমিগ্রেশন অফিসারকে। তো পাসপোর্ট দেখে ওই ইমিগ্রেশন অফিসার আমাকে বলছে কি মানা নামু পার কি। তা আমি বললাম সায়া পার্কি সুঙ্গাই গুলু, সায়া পার্কি জহর বারু, সায়া পার্কি কেলাং কাজাং উত্তরা জায়া মাজু জায়া। কি মানা নামু পার্কি আমার জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করলো বলেন তো? আমাকে জিজ্ঞেস করলো কি মানা নামু পার্কি, মানে আপনি যাবেন কোথায়? তা আমি বললাম সায়া পার্কি সুঙ্গাই বুলু, আমি সুঙ্গাই বুলু জহর বারু পুত্রা জায়া মাজু জায়া এসব জায়গাতে আমি যাব আর সফর করব, সেখানে আমার প্রোগ্রাম আছে। তুমি কি খাওয়া পছন্দ করো? তা আমি বললাম সায়া সুকা মিনু লাবান, আমি দুধ খাওয়া পছন্দ করি। সায়া সুকা মাকান নাসি, আর আমি সাদা ভাত খাওয়া পছন্দ করি। তো যাই হোক, লোকটা তখন হেসে ফেললো, আমার পাসপোর্টে সিল মেরে বললো যাও। এই যে ভাষা আল্লাহ শিক্ষা দিয়েছেন, কে শিক্ষা দিয়েছেন ভাষা? আল্লাহ। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে। দয়ালু দয়া ছাড়া কোরআন শিক্ষা করা যায় না। এই জন্য রাস্তার ঝাড়ুদারও কোরআন বোঝে। আর এমনও আলেম ওলামা আছে যে 43 বছর বুখারী পড়ায়, তাও হাদিস কোরআন বোঝে না। কারণ চোখ থাকতে অন্ধ হলে তাকে আর কেউ দেখাতে পারে না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন। এই প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার পুরা জীবনটাই গোটা উম্মতকে শিক্ষা দিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় হয়েছে। আল্লাহ নবী আমাদের কি শিক্ষা দিয়েছেন? প্রস্রাব করবেন কিভাবে, কোন পা দিয়ে বাথরুমে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, জামা গায়ে দেওয়ার সময় কোন হাতা আগে ঢুকাবেন, কোন হাতা পরে ঢুকাবেন, গোসল করার সময় কোন সাইড আগে ধুবেন, কোন সাইড পরে ধুবেন, চুল আঁচড়াবার সময় কোন দিকে আগে আঁচড়াবেন, কোন দিকে পরে আঁচড়াবেন, মেসাক করার সময় কোন দিকে আগে মেসাক করবেন, কোন দিকে পরে মেসাক করবেন, দাঁত খিলাল করার সময় কোন দিক থেকে খিলাল করে কোন দিক যাবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে কাজ করা পছন্দ করতেন। তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। একটা ছোট্ট ঘটনা বলি। ডক্টর মোসলেউদ্দিন সাহেবকে চেনেন তো আপনারা? ডক্টর মোসলেউদ্দিন সাহেবের দাদার নাম ছিল মৌলানা জসিমউদ্দিন ভাদুরী স্যার। মৌলানা জসিমউদ্দিন ভাদুরী স্যার উনি গেছিলেন দিল্লিতে লেখাপড়া করতে। দিল্লিতে লেখাপড়া করে দেখে যে আমাদের দেশে যা চলে হাদিসে তা নাই।
আর হাদিসে যা আছে তা আমাদের দেশে চলে না। তো উনি ওখান থেকেই হাদিস পড়ে এসে নৌকাটা ঘাটে ভিড়ায় রেখে ভাইদেরকে বললেন যে তোমরা যদি আমার কথা অনুযায়ী হাদিস কোরআন মানো তাহলে আমি নৌকা থেকে নেমে বাড়িতে থাকবো, আর যদি আমি দিল্লি থেকে যা পড়ে আসলাম এরা যদি তোমরা না মানো তাহলে আমার চোখ যেদিক যায় সেদিক চলে যাও। 7 দিন তোমাদের টাইম দেওয়া হলো। 7 দিন চলে যায়। জসিমউদ্দিন সাহেব দিল্লি থেকে হাদিস পড়ে এসেছে, আর তারই আর এক ভাই বাংলাদেশের সাজেশন পড়া মৌলবী, উনি সাজেশন পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। উনি বলে আমিও টাইটেল পাশ করেছি, জসিমউদ্দিন বললেই হবে না। অনেক কথা চলছে, প্রায় 7 দিন পার হয়ে গেল, সমাধান নামে না। এখন ওনাদের বড় ভাই জসিমউদ্দিন সাহেবের বড় ভাই, উনি কৃষক মানুষ, উনি খাওয়া দাওয়া করে দাঁত খিলাল করছেন, বাম দিক থেকে খিলাল করতে করতে ডান দিকে যাচ্ছে। তখন জসিমউদ্দিন সাহেব বলছেন, ভাইজান দাঁত খিলালের তো সুন্নত আছে, আপনার সুন্নত অনুযায়ী হচ্ছে না। তো বলছে কেন? দাঁত খিলাবো আমি, দাঁতের মধ্যে গোস্ত ঢুকেছে, ওরা আবার সুন্নত কিনে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি গোস্ত বের করে ফেলবো। বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজ ডান দিক থেকে করতেন, অতএব আপনি ডান দিক থেকে খিলাল করতে করতে বাম দিকে যাবেন। তখন ওই বড় ভাই বললেন যে জসিমউদ্দিন যা বলে হাদিস বলে, দাঁত খিলালেরও সুন্নত আছে, বাথরুমে ঢুকারও সুন্নত আছে, গায়ে সাবান মাখারও সুন্নত আছে, জামা পরারও সুন্নত আছে, পায়জামা পরারও সুন্নত আছে, জুতা পরারও সুন্নত আছে। কোনো লালু মুফতি আর ভুলু ইমামের জন্য, কোনো লালু মুফতি আর ভুলু মন্ত্রীর জন্য আল্লাহ পাক ইসলাম এইভাবে রেখে যাননি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের ইসলামকে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটাকে আজকে পূর্ণ করে দিলাম। আল্লাহ পাক দিন পূর্ণ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মাসলা থেকে শুরু করে রাজ্য শাসন হবে কি করে, প্রজা পালন হবে কি করে, আন্তর্জাতিক চুক্তি হবে কি করে, তিনি সব উম্মতকে শিখিয়ে একদম ক্লিয়ার করে দিয়ে গেলেন। কিছুদিন আগে এক যুবক বলছে, মাদানী সাহেব হাদিস কোরআনে নাকি সবই আছে, তো হাদিস কোরআনে যদি সবই থাকে তো একটা প্রশ্নের উত্তর আমাকে দেন তো। বললাম কি প্রশ্ন তোমার? কয় পৃথিবীর কোন দেশে 6 মাস রাত হয় আর 6 মাস দিন হয়, হয় না এরকম কোন দেশে? যে দেশে 6 মাস রাত হয় 6 মাস দিন হয়, সেই দেশের লোক সালাত আদায় করবে কি করে? কোরআন হাদিস দিয়ে আপনি দলিল দিয়ে যাবেন। বললাম শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে। কানা দাজ্জাল 40 দিন থাকবে পৃথিবীতে। কানা দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা দাজ্জালের বর্ণনা দিচ্ছেন। কানা দাজ্জাল 40 দিন থাকবে, 40 দিনের প্রথম দিন 1 বছর সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন স্বাভাবিক দিনের সমান। জনৈক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা সালাত পড়ব কিভাবে? 1 বছরের সালাত, 1 বছরে তো 1 দিন, তো 1 বছরের পূর্ণ সালাত পড়ব না একদিনের 5 ওয়াক্ত পড়লেই আমাদের চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ করেন নাই, সাহাবী প্রশ্ন করেছেন। আর এই প্রশ্ন আল্লাহ পাক তাকে দিয়ে করাচ্ছেন যে তুমি কিয়ামতের আগে পৃথিবীর এমন দেশের সন্ধান পাবে যে দেশে 6 মাস রাত 6 মাস দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে বর্তমান দিনের সাথে হিসাব মিলায়ে 1 দিন যে কানা দাজ্জালের প্রথম হবে 1 বছরের সমান। 1 বছরে যত ওয়াক্ত সালাত আছে তত ওয়াক্ত সালাত 1 দিনে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি?
1450 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন সে সমাধান দিয়ে গেছে। আর এক যুবক বলছে আপনারা স্যাটেলাইটে বক্তব্য দেন, এই যে রেডিও টেলিভিশনে বক্তব্য হয়, ক্যামেরা লাগান বক্তৃতার সামনে, ক্যামেরা লাগানোর সহি হাদিস দেন। বলে বেটা হাদিস তো পড়ো না, তো বুঝবা কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে ঘুরে এসে উম্মতকে জানালেন আমি মেরাজে গেলাম, রাতের বেলায় সফর করলাম, ভ্রমণ করলাম আসমান, সাতব আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম সব দেখে নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আবার বাইতুল মাকদেস হয়ে আবার মক্কায় ফিরে আসলেন এক রাতের কিছু অংশ। মক্কার কাফেরেরা বলে তুমি যে কথা বলো, এতদিন যা বলছো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা না হয় মানা গেছে কোনো মতো, তারা আজকে যা বলতেছে তো কোনো মতো মাথাই ধরে না, হয় কি করে? তুমি থামো, তোমার পরীক্ষা না না সারা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আচ্ছা তুমি যে বাইতুল মাকদেসে গেলে রাতে, তোমার একটা ইন্টারভিউ নিয়ে তোমাকে ছেড়ে দেবো, বলো বাইতুল মাকদেসের জানালা দরজা কতটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। বাইতুল মাকদেসে রাতে গিয়ে 2 রাকাত সালাত পড়ে ঊর্ধ্বালোকে গমন করলাম, বাইতুল মাকদেসের জানালা দরজা তো আমি গুনি নেই। কালকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় মসজিদ আর তাকওয়া কমপ্লেক্সের যে মাহফিলে আপনি বক্তব্য দিলেন মাদানী সাহেব, ওখানে ফ্যান কয়টা ছিল, আমার কি ফ্যান গুনা আমার কাজ? তা আমি তো বলতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন নবী তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন স্যাটেলাইট ক্যামেরা বাইতুল মাকদেসের উপরে মারলেন। আল্লাহর কুদরতি ক্যামেরা আল্লাহ বাইতুল মাকদেসে মেরে বললেন নবী মক্কা থেকে বসে বাইতুল মাকদেস স্যাটেলাইটে দেখো, দেখে দেখে জানালা দরজা গুনে কাফেরদেরকে বলে দাও। স্যাটেলাইট কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছেন। আল্লাহ প্রথম স্যাটেলাইট ব্যবহার করলেন মেরাজ অস্বীকার করার পরে কাফেরদেরকে বাইতুল মাকদেস দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বাইতুল মাকদেস মক্কা থেকে বসে দেখার সুযোগ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম কমপ্লিট। কিয়ামত পর্যন্ত কোনো মাসলার জন্য, কিয়ামত পর্যন্ত কোনো বিষয়ের জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। উপস্থিত দিনী বৈঠকের দিনী ভাতৃমণ্ডলী, যারা এখানে এই বিশাল প্রতিষ্ঠান গড়েছেন, যাদের অর্থায়নে, যাদের সহযোগিতায়, যাদের বুদ্ধিমত্তায় এই বিশ্ব রোডের পাশে এই বিশাল এক কমপ্লেক্স গড়ে উঠেছে, মাশাআল্লাহ। আমি এই রাস্তা দিয়ে অনেকদিন যাই, কিন্তু আমি দেখে যাই, কিন্তু এটা যে আর তাকওয়া কমপ্লেক্স কোরআন সুন্নাহ মাদ্রাসা, এটা অনেক সময় বুঝে উঠি না। যাদের ওসিলায় এই বিশ্ব রোডের পাশে এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছেন, আল্লাহ পাক তাদের ইহকাল মঙ্গলময়, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় বর্তমানে যে সমস্যা এবং সংকট চলছে, সেই সংকট থেকে বাঁচার উপায় কি? বিশাল সংকট চলছে দেশের মধ্যে। 17 বছর 16 বছর জগদ্দল পাথরের মতো জেগে বসেছিল জাতির উপরে, সেই জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়ার পরে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি সে আশা ঘুরে বালি। স্বৈরাচারের আমলে স্বৈরাচারী হয়েছে। স্বৈরাচারকে বিদায় দেওয়ার পরে প্রকাশ্য রাজপথে পাথর ছুঁড়ে একজন জীবন্ত মানুষকে লাশ বানায় ফেললো, আর অসংখ্য লোক ক্যামেরা দিয়ে সেখানে সেলফি তুলছে, ক্যামেরা মারছে। মাইলস্টোন কলেজ স্কুল যখন চলে গেল, ঝলসে গেল বিমান বিধ্বস্ত হয়ে, শরীরের পুরা অংশ নিয়ে দৌড়াচ্ছিল ছোট ছোট বাচ্চারা,
রিক্সাওয়ালার 30 টাকার ভাড়া 120, সিএনজিওয়ালার 60 টাকার ভাড়া 300 টাকা। পানির বোতল বিক্রেতা 20 টাকার পানির দাম ছিল 200 টাকা। এটাই ছিল মানবতা। ব্রাহ্মণবাড়ি একটা ছোট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে হত্যা করে, নাবালিকা বাচ্চাকে ধর্ষণ করে মেরে হত্যা করে তারপরে সেই বাচ্চাকে মসজিদের দোতলায় রেখে এসেছে। আমি বলতে চাচ্ছি যে স্বৈরাচারকে খেদায়ে আমরা পেলামটা কি? প্রথমেই বলছিলাম যে নীতির পরিবর্তন প্রয়োজন, নেতা পরিবর্তন করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়াশীল হয়, ঈমান আনে আমানু ওয়াত্তাকাউ তাকওয়াশীল হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বারাকাত সমূহের দরজা খুলে দেওয়া হবে। আসমান জমিনের বারাকাত সমূহের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। আসমানের দরজা খুলবে বারাকাতের, জমিনের বারাকাতের দরজা খুলবে, অশান্তি দূর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। কাজ করতে হবে দুইটা। কয়টা? এক নাম্বার হলো ঈমান। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা ঈমান আনে। ঈমান আনে, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? ঈমান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। ঈমানের শাখা 70-এর অধিক। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ রূপে আমি গ্রহণ করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের প্রথম শাখা। তার মানে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর পূজা পার্বণ, কোনো গায়রুল্লাহর কাছে চাওয়া পাওয়া কিছু করা যাবে না। ঢাকা চক বাজার শাহী মসজিদে 1981 সালে আমি জুমার সালাত পড়তে গেছিলাম। ঢাকা চক বাজার শাহী মসজিদ। তখন সেই মসজিদে ইমামতি করতেন, খুতবা দিতেন বিশ্ববরেণ্য কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ। যে কারি ওবায়দুল্লাহ রেডিও টেলিভিশনে কোরআন তেলাওয়াত করতেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানকে উন্নত করেছিলেন, যার কেরাত, যার আজানের ধ্বনি ঢাকা শহরে প্রতিধ্বনিত হয়ে ঢাকাবাসীদের ঘুম ভাঙিয়েছিল। সেই কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ চকবাজার মসজিদে খুতবা দিচ্ছেন। আমি গেছি ওখানে জুমা পড়তে। জুমা শেষ করে গিয়ে এবার দেখছি যে মানুষজন হুড়হুড় করে ডান দিকে যাচ্ছে। নিচতলায় মার্কেট, দোতলায় মসজিদ। যদি কেউ যে না থাকেন, দেখে না থাকেন, দেখে আসবেন সচল। মানুষ ওদিকে হুড়হুড় করে যায় কোথায়? যায় দেখলাম যে ওই পাশে একজন পীর শুয়ে আছে। কে শুয়ে আছে? পীর। আচ্ছা, পীর তো শুবে, কবর তো হবে মাটিতে নাকি? তো দোতলাতে কবর হলো কি করে? চকবাজারের শাহী মসজিদের
নিচতলায় মার্কেট পুরাটা, আর দোতলায় কি কবর। হাইকোর্টের মসজিদে ওখানেই মাজার, ওখানেই মসজিদ। मस्जिद के बाने मोल्ला मंदिर का पुजारी तो दरगाहों में सेजदा दे के दिल के बुझाई। हजे काबा भी करे गंगा का स्नान भी, राजी रहमान भी रहे खुशी शैतान भी। काबार हजो करो, गंगाय जाए स्नानो करो, मस्जिदे सेजदा दाओ आल्लाह के, और दरगाय गिये मरा पीरेर कबर के सेजदा दाओ। 1981 সালে সচক্ষে চকবাজার শাহী মসজিদে দেখলাম জুমার সালাতে আল্লাহকে সেজদা দিয়ে ওই মুসল্লিদের এক অংশ তারা কবরের সামনে সেজদায় পড়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আছে তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ নেই। শিরিক করলে সমস্ত আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তার জন্য জান্নাত হারাম, যদি বিনা তওবায় মারা যায়, বিনা তওবায় মারা যায়। আর যদি তওবা করার নসিব হয় আর আল্লাহ তওবা কবুল করেন, তাহলে শিরকের গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদল করে দেবেন। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত দিনের পাপগুলি নেকি দ্বারা বদল করে দেন। পাপ মাফ হবে তো হবে, পাপ আবার নেকি হয়ে যাবে। 70 বছর শিরকের পাপ করে জীবনের শেষে যে কায়মুল বাক্যে তওবা করতে পারে, আর আল্লাহ যদি তওবা কবুল করেন 70 বছরের শিরকের পাপ আল্লাহ নেকি দ্বারা বদল করে ফেলবে। আউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। একটু জাগরণী কইলে কি মন খারাপ হয়? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। শিরকের পাপ অমার্জনীয় অপরাধ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনিও যদি শিরিক করেন, আল্লাহ বলছেন নবীকে, হে নবী আপনিও যদি শিরিক করেন অবশ্যই আপনার আমল বরবাদ হবে। শিরিক করলে নবীর আমলও বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীকে হুমকি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শিরিক হলো অমার্জনীয় অপরাধ। মসজিদে সালাত আদায় করে ওখানে যায় করছে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্যান্সেল হয়ে গেছে। मस्जिद के बनी मुल्ला तो मंदिर के पुजारी तो दरगाहों में सेजदा दे के मन के बुझाई। বাইতুল মুকাররমে ছোটকালে গেছিলাম ছাত্র জীবনে, এই গুলিস্তানে গিয়ে দেখছি বাইতুল মুকাররমের সামনে সমাবেশ হচ্ছে। সমাবেশে বলছে সংগ্রামী তাওহীদি জনতা। তাওহীদি জনতা কে বলে যায় শুনি, যায় দেখছি যে মাজার কোম্পানির সমাবেশ হচ্ছে, আর মাজার কোম্পানিওয়ালা বলছে সংগ্রামী তাওহীদি জনতা। সম্মানিত উপস্থিতি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থেকে
তাহলে ইমানের প্রথম শাখাটা কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইমানের সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা হলো ইমানের সর্বনিম্ন শাখা। ভালো করে কথাটা বোঝেন। রাস্তায় একটা পাথর পড়ে আছে, রাতের অন্ধকারে পাথরে হোঁচট খেয়ে কেউ পড়ে ব্যথা পেতে পারে। আপনি চলে গেলেন, পাথরটা সরালেন না, বুঝতে হবে যে ইমানের সর্বনিম্ন শাখাটা আপনার কাছে নাই। কলাটা খেয়ে ছালটা রাস্তায় ফেলে দিলেন, কলার ছালে পিছল খেয়ে মোটর সাইকেলওয়ালা অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙতে পারে। এই কলার ছালটা যদি আপনি রাস্তা থেকে না সরান, তাহলে বুঝতে হবে সর্বনিম্ন শাখাটাও আমার কাছে আপনার কাছে নেই। এবার গোটা বাংলাদেশ ঘোরেন, যায় দেখেন রাস্তার হালতটা কি। পিছনে 3 বিঘা জমি, বাড়ির পিছনে 3 বিঘা জমি, আর প্রথম ওয়ালটা দিছে রাস্তার কিনার দিয়ে। 1 ইঞ্চি জায়গাও বাড়ির সামনে রাখে নাই। এবার বালু এনে রাখছে রাস্তার উপর, ইট এনে রাখতেছে রাস্তার উপর, সিমেন্ট মাখাচ্ছে রাস্তার উপরে। বাড়ির পিছনে 3 বিঘা জমি এমনি পড়ে আছে, কাজ লাগে না, কিন্তু সামনে ফেলে রাখবে না সে। ওই বালু রেখে দিল, বালুর উপর মোটর সাইকেল পিছল খেয়ে অ্যাক্সিডেন্ট করে সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালা মারা গেল। হাসরের ময়দানে বালু রাখাওয়ালা মার্ডার কেসের আসামি হয়ে উঠবে। ভাঙা রাস্তার উপর খ্যার শুকাতে দিল, খেরের তলে ভাঙা রাস্তা, মোটর সাইকেলওয়ালা বুঝতে পারলো না। ভাঙা রাস্তার ভিতরে চাকা ঢুকে গিয়ে মোটর সাইকেলওয়ালা রাস্তার উপর পড়ে গেল, আর ট্রাক এসে মোটর সাইকেলওয়ালাকে ডলে মেরে থুয়ে চলে গেল। ওই খ্যার শুকানোওয়ালা হাসরের মাঠে মার্ডার কেসের আসামি হয়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, ইমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। এবার রাস্তা অবরোধ করে, হরতাল ধর্মঘট ডেকে রাস্তা অবরোধ করে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানো, এটা কোন ইমানদারি? রাস্তা অবরোধ করলে নাকি তো নাকি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো ইমানের সর্বনিম্ন শাখা। যদি তাই হয়, রাস্তা অবরোধ করা হারাম। রাস্তা অবরোধ করা হারাম হলে তো আমার দাবি আদায় হবে কি করে? যে অপরাধ করেছে তার বাড়ি ঘেরাও করো। আমি অপরাধ করি নাই, আমার রাস্তার চলার পথ তুমি ঘিরতে পারো না। অপরাধ করবে সরকার, আর জনগণকে কষ্ট দেবে। এটাই হলো গণতন্ত্র, আর এটাই হলো জাহিলিয়া। এটা হলো গণতান্ত্রিক অধিকার। থামো, এটা হলো গণতান্ত্রিক অধিকার। স্বামী স্ত্রীকে লড়াই লাগাবার নাম হলো গণতন্ত্র। আমার বউ বলবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ ঢ্যামনা স্বামী, তুই চুপ করে থাক। স্বামীকে ঢ্যামনা বলে চুপ করে দেয় বউ, আর বউ বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বাপ আর বেটা লড়াই। বেটা হলো সরকারি দলে, বাপ হলো সরকারি দলে, আর বেটা হলো বিরোধী দলে। আমাদের পাবনার ঘটনা বলছি। বেটা বলছে বাপকে, আব্বু অমুক ভোট কেন্দ্রে আপনি যাবেন না, ওই কেন্দ্রের ভোটগুলি আমার লাগবে, আমি নেব। বাপ বলছে তুই আমার বেটা হয়ে আমাকে ভোট কেন্দ্রে যেতে মানা করিস, মার সেটা নিয়ে এক থাপ্পড় মেরে দেওয়ার পরে তারপরে ছেলেটা বাপকে গুলি করে দিল। বাপের ছেলের গুলিতে বাপ মারা যায়নি, পরে ছেলে তার নিজের দলের সাথে দ্বন্দ্ব হয়ে দলের লোকদের হাতে মায়ের খেয়ে পঙ্গু হয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। পাবনা ক্যাডেট কলেজে তার সহপাঠীরা যারা লেখাপড়া করেছিল তারা এখন মেজর জেনারেল। আর সে রাজনীতি করতে যায়, রাস্তায় রাস্তায় পথের ফকির হয়ে ঘুরে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, জনগণকে চলার জন্য রাস্তাকে স্বাচ্ছন্দ্যমণ্ডিত করা, এটা হলো ইমানের সর্বনিম্ন শাখা। তাহলে আমাদের দেশে ওটাও নেই, এটাও নেই। তারপর নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর হায়া মানে লজ্জাশীলতা, ইমানের অঙ্গ।
লজ্জাশীলতা ইমানের অঙ্গ। লজ্জা আছে তো এখন, না? লজ্জা আছে, ছেলে মেয়ের লজ্জা আছে, বাপের লজ্জা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ দরকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুমি বেহায়া, তুমি বন্য, তুমি বর্বর, তোমার বাপেরও লজ্জা নেই, তোমারও লজ্জা নেই। এ মেয়ে, তোমারও লজ্জা নেই, তোমার বাপেরও লজ্জা নেই, তোমার জাতিরও লজ্জা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ লজ্জা হারিয়ে ফেলে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন লজ্জা হারিয়ে যায়, যা ইচ্ছা সে তাই করতে পারে। লজ্জার কারণে মানুষ অনেক কিছু করে না, অনেক কিছু করে না, লজ্জা করে বলতে যায়ও থেমে যায়। আমি মাদানি মানুষ, মানুষকে গালি দেব, মানুষ ভাববে কি? আল্লাহর ভয় পড়ে, মানুষ ভাববে কি? মুখ থেমে যায়। আপনি সমাজের একজন মাতব্বর মানুষ, লজ্জার কারণে অনেক পাপ থেকে আপনি বেঁচে চলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা সমাজ থেকে উঠে একদম নির্বাসিত হয়েছে। 2 নাম্বার হল তাকওয়া। আপনারা এখানে তাকওয়া কমপ্লেক্স খুলেছেন। তাকওয়া, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি বান্দার মধ্যে আসে, বান্দার দুনিয়ার কল্যাণ হয়, আখিরাতে কল্যাণ। মা বোনেরা আছে না? মহিলাদের ব্যবস্থা আছে? মা বোনেরা ভালো করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা আপনারা সবাই জানেন, জাস্ট আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নিভৃত পল্লী গায়ে ঘুরে বেড়াচ্ছেন, খেজুরের বাগানের ভিতর দিয়ে গভীর রাতে। প্রজা সাধারণ কে কি করে দেখে বেড়াচ্ছেন রাতের অন্ধকারে। একটা ছোট্ট মাটির ঘর, খেজুরের গাছ দিয়ে ঘেরা। সেই মাটির ঘরের মধ্যে মা বলছে তার মেয়েকে, বেটি, রাতের অন্ধকার থাকতে দুধের মধ্যে পানি মিলাই দাও। যেই দুধ আমরা পেয়েছি, এই দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে না, পানি মিলায়ে দুধ বৃদ্ধি করতে হবে, তারপরে বিক্রি করলে আমাদের সংসার চলবে। বেটি বলছে, মা, দুধের মধ্যে যে পানি মিলাবো, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব যদি জানতে পারেন তো চাবুক পিটিয়ে আমাদের পিঠের চামড়া তুলে ফেলবে। মা বলছে, বেটি, খলিফা মুসলিমিন সেই মদিনার রাজধানীতে ঘুমাচ্ছে গভীর রাতে। খলিফা ওমর কি তোর বাড়িতে দেখতে এসেছেন? খলিফা উমর কোথায় আর তুমি কোথায়? তুমি এ কথা কেন বলছো? মেয়েটি তখন বলছে, আম্মা, যেই খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, তিনি মানুষ, তিনি ঘুমান, কিন্তু এই খলিফার প্রভু যিনি, তিনি ঘুমান না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক ঘুমাতে পারেন, কিন্তু আমার ফারুকের যিনি মালিক মুনিব রব, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রাও হয় না। আম্মা জান, খলিফাতুল মুসলিমিন উমরের চোখকে অন্ধকারে ফাঁকি দেওয়া যায়? যে আল্লাহ অন্ধকার সৃষ্টি করেছেন, সেই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলেন, একটা পুত্রবধূ আমি পেয়েছি এই খেজুরের বাগানের মধ্যে, ভাঙা ঘর, এই ভাঙা ঘরের এই গোয়াল নেমে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ইনিই হবেন খলিফাতুল মুসলিমিনের বেটার বউ। খলিফাতুল মুসলিমিন সেই গরিব মানুষের মেয়েটাকে নিজের পুত্রবধূ বানায় তার খেলাফতে নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ। তাকওয়ার কারণে মহিলার চেহারা সুন্দর ছিল নাকি? বংশমর্যাদা বেশি ছিল? পয়সা জমি জায়গা বেশি ছিল না? একটা তাকওয়ার কারণে মুসলিম জাহানের খলিফার পুত্র বধূ হওয়ার যোগ্যতা অর্জন করলেন পল্লী গায়ের দুধ বিক্রেতার মেয়ে। আল্লাহু আকবার। তাকওয়া অর্জন করলে মানুষের দুনিয়ায় কল্যাণ হয়, আখিরাতেও কল্যাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাঁচার পথ খুলে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে রুজির ব্যবস্থা করেন যে উৎস সম্পর্কে সে কোনোদিন কল্পনাও করে না। কল্পনাতীত উৎস থেকে রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। তাকওয়াশীল হলে দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যায়, আখিরাতের সমস্যার সমাধান হয়। বুখারীর হাদিস বলছি, ভালো করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকতু, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি, আমার কোনো বাঁচার উপায় নেই। আল্লাহর নবী বলেন, তোমাকে ধ্বংস করলো কিসে? সাহাবী বলেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারে রমাদান, রমাদান মাসের দিনের বেলায় সিয়ামরত অবস্থা আমি আমার বিবির সঙ্গে মিলন করেছি। আল্লাহর নবী, বিবি আমার সামনে ঘুরছিল, ঘর ছিল নিরিবিলি, আমি বিবিকে দেখে সহ্য না করতে পেরে সিয়ামরত অবস্থায় বিবির সঙ্গে মিলামেশা করে ফেলেছি। আমার বাঁচার উপায় কি হবে নবী গো? বাঁচার ব্যবস্থা আমার জন্য করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গোলাম আজাদ করে দাও। কি করো? গোলাম কিনে আজাদ করে দাও, ছেড়ে দাও। সাহাবী বলেন, গোলাম আজাদ করার ক্ষমতা মান, লাগাতার 2 মাস সিয়াম পালন করো, লাগাতার, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। লাগাতার 2 মাস সিয়াম পালন করো। সাহাবী বলেন, 2 মাস সিয়াম পালন করা আমার পক্ষে সম্ভব নয়। নবী বলেন, 60 জন মিসকিনকে খাবার খিলায় দাও। বলে, আমি এমন গরিব মানুষ, 60 জন মিসকিনকে খাবার খিলানো আমার পক্ষে সম্ভব নয়। নবী বললেন, তাহলে বসে থাকো, দেখি কি করা যায়। সাহাবী বসে রইলেন। বুখারীর হাদিস, গনিমতের মাল 1 বস্তা খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের বস্তা সাহাবীকে দিয়ে বললেন, ও আমার সাহাবী, খেজুরের বস্তা নিয়ে চলে যাও, আর তোমার এলাকার গরিব মানুষের মধ্যে এই খেজুরগুলি বিতরণ করে দাও, তোমার এই পাপ কাজের কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার মাটিতে আমার মতো গরিব মানুষ আর একজন নাই, আমি তো গরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন, হেসে ফেলে বললেন, খেজুরের বস্তা নিয়ে যাও, তোমার ছেলে মেয়েকে খিলায় দাও। বুখারীর হাদিস শোনেননি? বুখারীর হাদিস। এই হাদিস থেকে কয়েকটি জিনিস জানা গেল। কয়টি? 1 নাম্বার, তাকওয়া যদি থাকে, গোয়েন্দা লাগে না, পুলিশ লাগে না, সিসিটিভি ক্যামেরা লাগে না, পুলিশ লাগে না, গোয়েন্দা লাগে না। তাকওয়া থাকলে মানুষ অন্যায় কাজ করে আবার মাপ চায়, অন্যায়ের স্বীকৃতি নিজেই দেয়। সাহাবী যে বাড়ির মধ্যে রমাদানে সিয়াম রেখে স্ত্রীর সঙ্গে মিলন করেছিলেন, সেখানে কি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল? গোয়েন্দা গিয়েছিল সেখানে খুঁজতে? না। তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে সাহাবী এসে অপরাধের স্বীকৃতি দিলেন। আল্লাহর নবী বললেন, গোলাম আজাদ করো, না পারলে 2 মাস সিয়াম পালন করো, না পারলে 60 জন মিসকিনকে খাবার খিলায় দাও। এটা হলো ইসলামের মহান সৌন্দর্য। এটা না পারলে সেটা করো, সেটা না পারলে ওটা করো। দাঁড়িয়ে সালাত না পড়তে হলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়েও যদি হাত পা নাড়াতে না পারো তাহলে চোখ দিয়ে ইশারা করো, চোখ টিপ পেরে সালাত আদায় করো। তার মানে ইসলাম আপনাকে আমাকে সহজ পদ্ধতি দিয়েছে, এটা না পারলে সেটা করো, সেটা না পারলে ওটা করো। পানি যদি না থাকে তায়াম্মুম করো, তায়াম্মুম যদি না করার সুযোগ না থাকে, পানিও নাই মাটিও নাই, পানিও নেই মাটিও নেই, গাছের উপর বসে আছে এক লোক, নিচে বাঘ, নামলেই বাঘে খেয়ে ফেলবে, নামলেই বাঘে খেয়ে ফেলবে। মাটিতে তায়াম্মুম করার ক্ষমতাও নেই, উপরে পানির ব্যবস্থাও নেই, বিনা তায়াম্মুমে বিনা উযুতে ওই গাছের উপর সালাত আদায় করবে। আল্লাহু আকবার। ইসলাম কত সুবিধা দিয়ে দিয়েছে। নবী বললেন গোলাম আজাদ করো,
গোলাম আজাদ না পারো 2 মাস সিয়াম রাখো, কয় তাও পারি না, তো 60 জন মিসকিনকে খাবার খিলে, তাও পারলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল থেকে 1 বস্তা খেজুর দিলেন, দিয়ে বলে এই বস্তা খেজুর নিয়ে যায় তুমি তোমার কাফারা আদায় করো। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল সমাজের গরিব মানুষ যদি ট্যাক্স আদায় করতে না পারে তাহলে রাষ্ট্রের তহবিল থেকে তার ট্যাক্সের ব্যবস্থা করে দিতে হবে। সমাজের গরিব মানুষ যদি ফেতরা দিতে না পারে সমাজপতিরা সমাজের ফান্ড থেকে তার ফেতরার ব্যবস্থা করে দিবে। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 বস্তা খেজুর নিয়ে তোমার বাচ্চাদেরকে খিলাও। সাহাবী আসছিলেন পাপ মাফ করার জন্য, পাপ মাফ করাবার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য, এই পাপ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই জন্য সাহাবী এসেছিলেন। সাহাবীর পাপ মুক্ত হলো, সাহাবীর পাপ মাফ হলো, আর সাহাবীর বাড়িতে 1 বস্তা খেজুরের রুজির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। কিসের কারণে হলো? তাকওয়ার কারণে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বললেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হায়সু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার বাঁচার পথ খুলে দেন, আর তাকে এমন উৎস থেকে রুজি দান করেন কোনোদিন কল্পনাও করে না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের 1 শ্রেণীর মানুষ মনে করে যে আইন তৈরি করে দেশের মানুষকে ভালো বানাবো, আইন দিয়ে দেশের মানুষকে চাবুক পিটা করে সোজা করব। আইন দিয়ে দেশের মানুষকে চাবুক পিটা করে যদি সোজা করা যেত তাহলে দেশে যৌতুক বিরোধী আইন আছে, যৌতুক বন্ধ হয়ে যেত। মাদক বিরোধী আইন আছে, মাদক বন্ধ হতো। সন্ত্রাস বিরোধী আইন আছে, সন্ত্রাস বন্ধ হতো। আইন যারা প্রয়োগ করবে তারাই আইন লঙ্ঘন করে। দেখি এক পুলিশ গাছের আড়ালে দাঁড়িয়ে বিড়ি টানছে। আমি যা এখানে, তুমি একটা পুলিশ গো, তুমি একটা পুলিশ, তুমি একটা আইনের লোক, আর তুমি বিড়ি টানো কোন লজ্জায়? তাড়াতাড়ি সরি বলে বিড়িটা ফেলে দিল, সরি বলে ফেলে দিল বিড়িটা। পুলিশ বিড়ি টানছে, যে আইন প্রয়োগ করবে তার কাছেই আইন নেই। আইন চলে কি করে? যতদিন পর্যন্ত মানুষ তাকওয়াশীল না হবে ততদিন পর্যন্ত আইন তৈরি করে কাজ হবে না। আইন তো তৈরি করবেন আপনি, আইন মানার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক লাগবে। আইন মানার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক লাগবে। অনেক ঘটনা মনের মধ্যে কিলবিল করে। মদিনার এক কোম্পানিতে গেলাম রাতের বেলায় দাওয়াত দিতে। দাওয়াত শেষ করে এক বেদুইনের গাড়িতে উঠলাম। বেদুইনের গাড়িতে উঠি, বেদুইন মানে তারা মরুভূমিতে বাস করে, লেখাপড়া জানে না, কৃষি কাজ করে, এরকম এক বেদুইনের গাড়িতে উঠলাম। তো বেদুইন আপনার ওই গাড়ির রোডের সিগন্যাল আছে, লাল বাতি জ্বলে গেছে, তো গাড়ি থামিয়ে বসে আছে। তো বেদুইনকে বললাম, চাচা বসে আছেন কিসের আশায়? কয় লাল বাতি দেখো না, লাল বাতি চললে যাওয়া যায় সামনে? সিগনালে লাল বাতি চলে কি সামনে যাওয়া যায়? যাওয়া যায় না। তো বললাম, চাচার ডানের রাস্তায়ও গাড়ি নেই, বামের রাস্তায়ও গাড়ি নাই, সামনের রাস্তায়ও গাড়ি নাই, কোন রোডে গাড়ি নাই, পুরা সিগন্যাল ফাঁকা, তো তুমি লাল বাতির এখানে বসে আছো কেন? বলছে, আমার বাদশাহ বলেছে লাল বাতি জ্বলবে, দাঁড়ায় থাকবা। লাল বাতি হলুদ হবে, হলুদ হওয়ার পরে সবুজ হবে, তারপরে তুমি যাবা। আমার দেশের বাদশাহ আমাকে বলে নাই যে ডানে বামে রাস্তা ফাঁকা থাকলে লাল বাতি মেরে চলে যায়, তা বলেনি। লাল বাতি সবুজ হওয়ার পরে আমাকে যেতে বলে, আমার বাদশাহ তাই বলেছে। বললাম, চাচা তোমার বাদশাহ তো ঘুমাচ্ছে রিয়াদে, তো তোমার বাদশাহ তো তোমাকে দেখে না। চাচা বললেন, যেই বাদশাহ আমার মালিক ফাহাদ সে রিয়াদে ঘুমায়, সেই বাদশাহর উপরে আর এক বাদশাহ আছেন 7 আসমানের উপরে, আর সে আযীমে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসমানের বাদশাহ বলেছেন জমিনের বাদশার হুকুম পালন করো, যদি সেটা কোরআন সুন্নাহ বিরোধী না হয়, জনকল্যাণমূলক হয়, তাহলে সেই আইনকে তোমার মানা জরুরি হয়। ওই বাদশাহ বলে দিয়েছেন এই বাদশার আইন ফলো করো।
বাদশাহ সিগন্যাল দিয়েছে মানুষ যাতে অ্যাক্সিডেন্ট না করে। তারপরে বলছে, শোনো হে বাঙালির বাচ্চা, শোনো ভালো করে, আমাদের দেশের প্রধানমন্ত্রী শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, সিগন্যালের লাল বাতি ক্রস করে কেউ যদি মারা পড়ে সে আত্মহত্যাকারী। কারণ সে আত্মহত্যা করার জন্যই সিগন্যাল ক্রস করে আগায় গেছে। ইচ্ছা করে সিগন্যাল ক্রস করে যদি গাড়ি অন্য গাড়ি এসে মেরে দেয় তাহলে সে আত্মহত্যাকারী। আর সে যদি ব্রেক ফেল করে অন্যকে মেরে দেয়, স্বেচ্ছায় হত্যা করলে যে শাস্তি, সেই শাস্তি তার উপর প্রয়োগ করা হবে। আইন তো তৈরি করবেন, আইন তো মানার লোক লাগবে নাকি? মালয়েশিয়া সফরে গেলাম। মালয়েশিয়া ইউনিভার্সিটির এক ভাই, বাংলাদেশি ভাই, মালয়েশিয়া ইউনিভার্সিটি পড়েন, ওনার গাড়িতে আমাকে নিয়ে যাচ্ছে। গাড়িতে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বললো যে আমরা চলে গেলাম বিকজ উই আর বাঙালি। এটুকু বলে আমরা চলে গেলাম বাংলায় বলে, তারপর ইংরেজি বলছে বিকজ উই আর বাঙালি, কারণ আমরা বাঙালিতেই চলে গেলাম। আমি বললাম এই কথা কইল কে? তারপরে তাকায় দেখি লাল সিগন্যাল, সিগন্যালে লাল বাতি জ্বলে আছে। সে বলল আমরা বাঙালি, আমাদের আইন লাগে না, আমরা আইন লঙ্ঘন করাটাই আমাদের আইন। তাই মালয়েশিয়ার মাটিতেও লাল বাতি কেটে চলে যাচ্ছে মালয়েশিয়া ইউনিভার্সিটির ছাত্র, আর গর্ব করে বলছে যে আমরা চলে গেলাম উই আর বিকজ বাঙালি, বিকজ উই আর বাঙালি, যে কারণ যেহেতু আমরা বাঙালি তাই আমরা চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, তাকওয়াশীল সমাজ যদি গড়ে ওঠে, মানুষ যদি তাকওয়াশীল হয়, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে আসে, তাহলেই দেশে শান্তি আসতে পারে। আইন তৈরি করে শান্তি প্রতিষ্ঠা করা সুদূর পরাহত ব্যাপার। মিশরে গণতন্ত্র দিয়ে মুরসি চেষ্টা করেছিল ইসলাম প্রতিষ্ঠিত করতে। 1 বছরের মাথায় মুরসির মেয়াদ শেষ হয়ে গেছে। তুরস্কে এরদোগান 22 বছর গণতন্ত্রের রাষ্ট্র চালাচ্ছে, একটা চোরের হাত কাটার আইন আজ পর্যন্ত পাশ করতে পারেনি। আমাদের দেশের ইসলামপন্থীরা ভালো করে শুনে রাখো, গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে যদি জাতীয় সংসদে যাও, সেখানে হাত কাটার আইন তৈরি করতে পারবে না, কারণ দেশে বেশি মানুষ চোর। চোর কি হাত কাটার আইনের পক্ষে ভোট দিবে? চোর জানে যে ইসলামকে ভোট দিলে, কোরআন সুন্নাহকে ভোট দিলে আমার হাতখানা আগে কাটা পড়বে, কাজেই সে কোশ্চিন কালেও সেই ভোট দিবে না। আর গণতন্ত্রের দাবি যার লোক বেশি তারটা ঠিক, যার লোক বেশি তারটা ঠিক। সম্মানিত উপস্থিতি, সেই তাকওয়া কি কি কাজে অর্জন হয়? তাকওয়া কি কি কাজে অর্জন হয়? 4টি কাজ করলে তাকওয়াশীল হওয়া যায়। কথা কি বলে বোঝা যায়? 4টা কাজ করলে তাকওয়াশীল হওয়া যায়। 1 নাম্বার হলো আল খাউফু মিনাল জলিল, জলিলকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে মানুষ আল্লাহর ভয়ে অনেক পাপ ছেড়ে দেয়। বিগত দিনে পূর্বের জামানায় একজন লোক জমি বিক্রি করলো, আর আরেকজন লোক জমি কিনলো। জমি কিনাওয়ালা জমি চাষ করতে গিয়ে মাটির তলে স্বর্ণ মুদ্রা পেয়ে গেল। স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে ওই লোক জমির ক্রেতা বিক্রেতার কাছে নিয়ে বলছে, ভাই তোমার কাছে আমি জমি কিনেছিলাম, স্বর্ণ মুদ্রা কিনি নাই, অতএব তোমার স্বর্ণ মুদ্রা তুমি ফেরত নাও। আর বিক্রেতা বলছে, তোমার কাছে আমি জমি বিক্রি করেছি, জমিনের তলে যা আছে সব তোমার, ওটা আমি নিব না। কথা বোঝা যায়? এর নাম হলো তাকওয়া। সে নিবে না। পরে কাজীর দরবারে গেল। কাজী সাহেব বলে দিলেন, 2 জনের ছেলে মেয়ের মধ্যে বিয়ে দিয়ে দাও, আর এই স্বর্ণ মুদ্রাকে মহারানা ধার্য করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা জেনাকারিনী, জেনা করে এসে নিজের স্বীকৃতি দিয়ে জেনার শাস্তি স্বেচ্ছায় গ্রহণ করলেন তাকওয়ার কারণে। তাকওয়া যদি মানুষের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে, তাহলে মানুষ অন্যায়ভাবে অপরের অর্থ আত্মসাৎ করতে পারে না। একজন লোক ফোন দিয়ে বলছে, মাদানী সাহেব
একজন মানুষের টাকা আমি মেরে খেয়েছি, এখন বাঁচার উপায় কি? তো বললাম যার টাকা মেরে খেয়েছো তাকে দিয়ে দাও। বলছে তাকে খুঁজে পেলে তো আর ফতুয়াই লাগতো না, তাকে তো খুঁজেই পাচ্ছি না, করবোটা কি? বললাম সেদিন টাকা মেরে খাওয়ার জন্য পালিয়ে বেড়াইছো, মোবাইল বন্ধ করে রেখেছো। টাকা মেরে খাওয়ার জন্য পালিয়ে বেড়াইছো, মোবাইল বন্ধ করে রেখেছো। আজকে আল্লাহর ভয় ভিতরে এসেছে, মরে যেতে হবে, বাঁচার উপায় নেই। তাই আজকে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যে মালিকের হাতে আমার পাওনাটা পরিশোধ না করলে হাসরের ময়দানে নেকি কেটে দেওয়া হবে। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার হলো আল আমালু বিত তানজিল, তানজিল অনুযায়ী আসমানের ওহীর বিধান অনুযায়ী আমল করা। এই জন্য আমাদের আহলে হাদিস আন্দোলনের স্লোগান হলো সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আসো পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। এসব কিসা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস একটিবারে আঁকড়ে তুমি ধরো। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। কোরআন হাদিস পীর সাহেব দিয়ে যাচাই নয়, পীর সাহেবকে যাচাই করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন সুন্নত কি ইমতিহা है हर हाजी का गाजी का, पीर का फकीर का, सुन्नी खोश नसीब का बाग बहार है, बदबख्तो बिदाती को जहन्नम की मार है। সুন্নতের কষ্টি পাথরে পীর সাহেবকে যাচাই করতে হবে, সুন্নতের কষ্টি পাথরে মাদানিকে যাচাই করতে হবে, সুন্নতের কষ্টি পাথরে আমিরকে যাচাই করতে হবে, সুন্নতের কষ্টি পাথরে নেতাকে যাচাই করতে হবে, সুন্নতের কষ্টি পাথরে পিতামাতাকে যাচাই করতে হবে। সুন্নাহ বিরোধী ফতোয়া যদি বাপ মা দেয় মানার কোনো কায়দা নাই, উস্তাদ দিলেও মানার কায়দা নাই, পীর সাহেব দিলেও মানার কোনো কায়দা নাই। এই জন্য সবচেয়ে বড় মাযহাবের বড় ইমাম পৃথিবীতে, তার নাম হলো ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় ইমাম না ছোট ইমাম? বড় ইমাম, বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি তাবিজের ব্যবসা করতেন না কাপড়ের ব্যবসা? কাপড়ের ব্যবসা, তাবিজের ব্যবসা তার ছিল না। মিলাদের ব্যবসা করতেন না কাপড়ের ব্যবসা? যাকাত ফিতরা খেতেন না নিজে যাকাত দিতেন? নিজে যাকাত দিতেন। হাজার হাজার ছাত্রকে তিনি স্টাইপেন্ড দিয়ে পড়ালেখা করিয়েছেন, তার নাম হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই শাগরেদ তার অনেক ফতুয়ার বিপক্ষে তারা ফতুয়া দিয়েছেন। উস্তাদ শাগরেদের ফতুয়া মেনে নিয়েছেন, কারণ মক্কার ইমাম যদি ভুল করে তো পিছনে যিনি লুকমা দেবেন তিনি কি মক্কার ইমামের চেয়ে বড় না ছোট? হ্যাঁ, যিনি লুকমা দেবেন উনি যদি বড় হবেন তো উনিই তো ইমাম হতেন। আমি যদি সালাতে দাঁড়াই ভুল করি আর আপনি পিছন থেকে লুকমা দেন, তা আপনার কোরআন হাদিস বেশি জানা না আমার বেশি জানা? আমার বেশি জানা। তারপরে আমি মানুষ, তাই আমার ভুল হয়ে যায়। আপনি আদনা দরদের একজন মুসলমান, আপনার ডিগ্রি নাই, আপনি মাদানি নন, আপনি কিছু জানেন না, কিন্তু এতটুকু জানেন যে আয়াতটা ভুল হচ্ছে, পিছন থেকে লুকমা দিতে হবে আপনার। আর আমি যত বড় লাট সাহেব হই, আপনার লুকমা গ্রহণ করতে বাধ্য। হাদিসে আসছে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন বৃদ্ধা মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর দাঁড়াও। বৃদ্ধা মহিলা দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ওমর তুমি একটু দাঁড়াও। খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন।
মহিলা বলছেন রাইতুকা উমাইরান সুম্মা সিরতা ওমারান সুম্মা সিরতা আমিরান, তোমাকে ছোটকালে আমি দেখেছিলাম, ছোট্ট উমর তুমি ছিলে, আমার চোখের সামনেই তুমি বড় হয়েছ। রাইতুকা উমাইরান সুম্মা সিরতা ওমারান, তারপরে তুমি বড় হয়েছ, তারপরে তুমি উমর হয়ে গেছ, বড় উমর হয়ে গেছ, যোগ্যতা সম্পন্ন পুরুষ হয়ে গেছ। সুম্মা সিরতা আমিরান, মুসলমানদের আমির হিসাবে নিয়োগ পেয়েছ, কিন্তু তুমি ফতোয়া দিয়েছ মহারানা এত বেশি দেওয়া যাবে না। আর আল্লাহ কোরআনে বলছে কোন স্বামী যদি তার স্ত্রীকে এক পালা মহারানা দেয়, এক গাদা মহারানা দেয়, ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারা, কেন্তার মানে পালা, কেন্তার মানে গাদি, পেন্তার মানে বিশাল ঢিবি পরিমাণ মহারানা যদি কোনো স্বামী তার স্ত্রীকে দেয়, তালাক দেওয়ার পরে ওই মহারানা ফেরত নিতে পারবে না। আল্লাহর কোরআন বলে এক ঢিবি মহারানা দেওয়া যায়। উমর তুমি মহারানার পরিমাণ নির্ধারণ করে বলছ এর বেশি মহারানা দেওয়া যাবে না। এই ফতোয়া দেওয়ার অধিকার তোমাকে কে দিল তুমি বলে যাও। কথা বোঝা যায়? লোকেরা বলছে বেয়াদব মহিলা মুসলমানদের খলিফার সামনে কেমন কথা বলতে হয় তা তুমি জানো না। খলিফাতুল মুসলিমিন বলে মহিলাটাকে ছেড়ে দাও। এই সেই মহিলা যার কথা আমার আল্লাহ 7 আসমানের উপর থেকে শুনেছিলেন। এই মহিলার কথা আমার আল্লাহ 7 আসমানের উপর থেকে শুনেছিলেন। মহিলাটার নাম কি ছিল? খাওলা বিনতে সালাবা। এদিকে আসেন, আপনি এদিকে আসেন, সামনে আসেন। এটা আপনার পুরস্কার। এর মধ্যে তেমন কিছু নাই, অল্প একটু আতর আছে। পুরস্কার ছোট হোক আর বড় হোক, সেটা কি পুরস্কার? এই যে সভাপতির হাত দিয়ে পুরস্কারটা গ্রহণ করুন। খাওলা বিনতে সালাবা, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, তার স্বামী তাকে তালাক দিয়েছে। তার স্বামী তাকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে খাওলা বিনতে সালাবা নবীর ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকার ছোট্ট ঘরের কোনায় ফিসফিস করে কথা বলতেছিলেন, স্বামীর বিরুদ্ধে নালিশ করতেছিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল মুজাদালায় আয়াত নাজিল করে বললেন কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা। ও নবী, যেই মহিলা তোমার কাছে এসে স্বামীর বিরুদ্ধে নালিশ করতেছিল, আমার আল্লাহ 7 আসমানের উপরে বসে 7 আসমানের উপর থেকে আমার আল্লাহ সেই খাওলা বিনতে সালাবার কথা শুনতেছিলেন। ওমরে ফারুক বললেন জনগণ তোমরা থেমে যাও। এই সেই মহিয়সী রমণী যার কথা আমার আল্লাহ 7 আসমানের উপর থেকে শুনেছিলেন, যার নামে সূরা মুজাদালা যার কারণে নাজিল হয়েছে, সে এসেছে আমাকে কথা বলার জন্য। খলিফাতুল মুসলিমিন উঠ থেকে নামলেন, নেমে মাটিতে সেজদায় পড়ে গেলেন আর আল্লাহকে বললেন আল্লাহ, আমার রাজত্বের মধ্যে এমন বৃদ্ধা মহিলা আছে মুসলমানদের খলিফাকে সংশোধন করার মতো যোগ্যতা রাখে। মুসলমানের খলিফা ওমর ইবনুল খাত্তাব খাওলা বিনতে সালাবার কথাই তার ফতোয়াটা তিনি ফিরিয়ে নিলেন। খলিফাতুল মুসলিমিন অনেক জায়গায় এভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেছিলেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক বলছেন যে বলবেন নবী মারা গেছে তাকে হত্যা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়লেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ নন। ইতিপূর্বে অনেক নবী রাসূল চলে গেছেন, তিনি যদি মারা যান অথবা নিহত হন তবে কি তোমরা বাপ দাদার ধর্মে ফেরত যাবে। আয়াতটা সিদ্দিক আকবর পড়ার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লিখে দিলেন। তলোয়ার লিখে আবু বকর সিদ্দিক রাতে বায়াত করলেন আর আল্লাহর নবীর দাফন কাফনে অংশগ্রহণ করলেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিট আগে কি বলছিলেন? নবী মরে গেছে কেউ বললে তাকে হত্যা করব। কোরআনের আয়াত দিয়ে দলিল পাওয়ার পরে তখন তার কথাকে তিনি উল্টো করলেন, আবু বকর সিদ্দিকের হাতে বায়াত করলেন। সাহাবীরা যদি নিজেদের আগের কথার বিপক্ষে দলিল পাওয়ার কারণে ফিরে আসেন, তো আমি লালু আর আপনি ভুলু, আমি আর আপনি কেন এই পুরাতন কথার উপরে জামেদ থাকব? জীবনকে সংশোধন করতে হবে। এই পৃথিবীতে বাহাদুরি করবার জন্য আমি আসিনি। আমি আয়াত পড়ছি, ভুল হয়েছে। গত বছরে চিটাগাং সম্মেলনে বক্তব্য দিলাম বিডিআর মাঠে বক্তব্য দেওয়ার পরে এক ছাত্র এসে বললে, উস্তাদজি আপনার আয়াতের তেলাওয়াতে ভুল হয়েছে, মনে কিছু করবেন না। বললাম কোথায় ভুল হয়েছে বাবা? বলে ওই আয়াত পড়ায় ভুল হয়েছে। আমি কোরআন খুলে যখন দেখতে পেলাম আসলে আমার ভুল, ছেলেটাকে বুকে জড়িয়ে কপালে চুমু খেলাম আর বললাম, তুমি যদি আমার সংশোধন না করে দিতে বাকি জীবন ভুলের উপরেই চলে যেত। মুসলমান নিজের জীবনকে সংশোধন করতে চায়, জীবনকে সংশোধন করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন করতে চায়। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল, আর 3 নাম্বার হলো ওয়াররিদা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা। আজকে অল্পতে তুষ্ট থাকার কোনো ব্যবস্থা নেই। মানুষের অনেক টাকা পয়সার দরকার। এখান থেকে একটু যাবেন সামনে, ওই যে নন্দীগ্রাম পার হয়ে তারপর ওইদিকে যাবেন, ওই ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তায় যায় আপনার ইতে উঠা যায় শেরপুর বগুড়া। ওই রাস্তার মাঝখানে লাইট জ্বলছে। রাতে জিজ্ঞেস করলাম যে লাইটগুলি কোথায় জ্বলে? সিলেটের অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এই গোটাল মাঠ খরিদ করে রেখে গেছে। বাড়ি ওর সিলেট, জমি কিনছে কোথায়? বগুড়ায়। আর বগুড়ার সওয়াল, বগুড়ার শৈল মেরে আনছে পুঁটি মাছ হয়ে গেছে বল। সেই বগুড়ার সওয়াল জমি কিনছে সাতক্ষীরা শ্যামনগর রোডে। বলে এই জমিগুলি কার? বলে অমুক প্রেসিডেন্টের ছেলের জমি। যেই প্রেসিডেন্ট পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন, যেই প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে তার বাড়িতে একটা ভাঙা সুটকেস পাওয়া গেল, তালি দেওয়া পায়জামা পাওয়া গেল। যেই প্রেসিডেন্টের বাড়িতে তালি দেওয়া পায়জামা ছিল, তালি দেওয়া পায়জামা পরে যিনি দিন পার করেছেন, ভাঙা সুটকেস তার বাড়িতে পাওয়া গেল। সেই প্রেসিডেন্টের ছেলে আর তার বউর টাকা যে কত দরকার পড়লো, আল্লাহু আকবার। আর যে স্বৈরাচারকে আপনি খেদালেন, সে স্বৈরাচারকে কত মাঠকে মাঠ, ময়দানকে ময়দান, সব জমি পড়ে থাকলো, তারপরে চলে গেল, কাজ হলো না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়ার 3 নাম্বার গুণ হলো ওয়াররিদা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা। অল্পতে তুষ্ট যদি আপনার মন থাকে, তাহলে অল্পতে যদি আপনি পরিতৃপ্ত হতে পারেন, তাহলে আপনার পৃথিবীতে কোনোদিন অভাব হবে না। পৃথিবীতে কোনো অভাব হবে না। দুপুরবেলা এক বেদুইনের গাড়িতে উঠলাম রিয়াদে। বেদুইন এরকম মোটা, প্রচন্ড গরম, আরব দেশের মরুভূমিতে লু হাওয়া প্রবাহিত হচ্ছে, কিন্তু ওই বেদুইনের গাড়ির মধ্যে কোনো এসি নাই, এয়ার কন্ডিশন নাই। এয়ার কন্ডিশন বিহীন ভাঙা গাড়ি। ভাঙা গাড়িতে উঠে আমি 5 রিয়াল দিয়ে উঠলাম, আমার বাসার সামনে নামায় দিবে। আমি বললাম, চাচা আপনি এই ভাঙা গাড়ি গরমের মধ্যে চালান, এত মোটা মানুষ, তা আপনার কি গরম ধরে না? বলছে, আমার অভাব আমাকে গরম লাগা ভুলে দিয়েছে। বেদুইন বলল, আমার অভাব আমাকে গরম লাগা ভুলিয়ে দিয়েছে। রমজান মাসে রাতের বেলায় ইফতার করে একটা গাড়িতে উঠলাম, ট্রেনে উঠলাম। ট্রেনের এসি বগিতে সিট পাই নাই, নন এসি নর্মাল বগিতে সিট পেলাম। নর্মাল বগিতে ইফতার করে
সারাদিন সিয়াম রেখে গরমে অতিষ্ঠ হয়ে ট্রেনের মধ্যে উঠলাম, সিট তো একটা পেলাম, তো সিটের উপরে ঘাড়ে মানুষ দাঁড়ানো, কারণ এসি বগির সিট আমি পাই নাই, নন এসিতে একটা সিট পেয়েছি, কোনো মতো বসে আসতেছি। মনে মনে আফসোস করতেছি যে আমাদের দেশের কত বেদাতি মুল্লা হেলিকপ্টারে চড়ে, আর আমি আমানুল্লাহ মাদারি আজকে লোকাল ট্রেনে লোকাল বগিতে যাচ্ছি। আল্লাহর শুকরিয়া আদায় হলো। আস্তে করে উঠি, বাথরুমে গেলাম প্রস্রাব করার জন্য। বাথরুমের কাছে গিয়ে দেখি বাথরুমের দরজার সামনে আধা বয়সী একজন মহিলা ঘুমিয়ে আছে বাথরুমের দরজার সামনে। মহিলাটা নিশ্চয় কোনো গার্মেন্টসের শ্রমিক, সারাদিন গার্মেন্টসে চাকরি করেছে, ঈদের ছুটি হয়ে গেছে, ঈদের ছুটিতে দিনাজপুর যাচ্ছে তার বাড়িতে, ট্রেনের টিকিট পায় নাই, সিট পায় নাই, স্ট্যান্ডিং টিকিট নিয়ে বাথরুমের সামনে বসেছিল। সারাদিনের ক্লান্ত শরীর যখন আর স্থির থাকে নাই, বাথরুমের সামনে শুয়ে পড়েছে মহিলাটা। আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম, আল্লাহ তুমি আমার জন্য একটা নর্মাল সিটের ব্যবস্থা রেখেছ, আর এই মহিলার তো তাও না। এই জন্য আল্লাহ নবী বলছেন নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকালে তোমার অল্প তৃপ্তি আসবে। তুমি যদি উপরের দিকে তাকাও, বেশি খাবো, বেশি পাবো, বেশি নেব, এই চিন্তা মাথার মধ্যে যদি ঢোকে, তাহলে জীবনে কোনোদিন শান্তি হবে না। এতই খাওয়া খাইলো, খাইয়ে আর লাস্টে টিকতে পারলো না। কোথায় থাকলো তার টাকা, কোথায় থাকলো তার বাড়ি, কোথায় থাকলো তার গাড়ি? জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে দিনপাত করে যখন জেল গেটে নিয়ে যায়, যখন রাস্তায় নিয়ে যায়, কেউ পচা ডিম ছুঁড়ে মারে। নেপালের প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় দাবড়ায় জনগণ ধরে একদম দিগম্বর করে ফেলেছে। যদিও এটা শরীয়তে জায়েজ নয়, আইন আদালতে বিচার হবে, আপনি নিজ হাতে বিচার করতে পারেন না, একজন মানুষকে এইভাবে রাস্তা অপমান করতে পারেন না, কিন্তু জনগণের ক্ষোভ এত দূর পর্যন্ত পৌঁছে যে তার অবস্থা এরকম হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ার রেজাবিল কালিল, অল্পতে তুষ্ট হওয়া। শেষ 4 নম্বরে বললেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা, বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আজকে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না। মৃত্যুর জন্য প্রস্তুতি কি রকম গ্রহণ করি? বাড়ি থেকে নিয়ে যাচ্ছে কাফনের কাপড়, জমজমের পানি দিয়ে ধুইয়ে আনবে, জমজমের পানি দিয়ে ধুইয়ে কাফনের কাপড়ে দাফন করলে হয়তোবা কবরে আযাব হবে না। কত সাহাবীর লাশ খেয়ে ফেলেছিল আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক, কত সাহাবীর লাশ লোহিত সাগরের মাছের পেটে গেছিল। আমল যেখানে হবে সেই আমলের বিনিময়ে আল্লাহ পাক দেবেন। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আমাদের আহলে হাদিস যুব সংঘের সভাপতি জামাল ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। ইতিমধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মহতারাম মাননীয় চেয়ারম্যান মহতারাম আমির জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ, তিনি আমাদের এখানে এসে হাজির হয়েছেন। তিনি তার জ্ঞানগর্ভ মূল্যবান আলোচনা রাখবেন। আপনারা মনোযোগ দিয়ে তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ যাবেন না। সবাইকে অনুরোধ রেখে আমি বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।